ইরানের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতে অসংখ্যবার সিরিয়ার আকাশ দিয়ে উড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান, কিন্তু আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনায় কোনো ভ্রুক্ষেপ করেনি সিরিয়ার নেতা আহমেদ আল শারা, কোনো বাধাও দেননি। কিন্তু আন্তর্জাতিক আইন অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন গুরুতর অপরাধ। তাহলে আকাশসীমা লঙ্ঘনের পরও ইসরায়েলকে নিয়ে কেন কোনো প্রতিক্রিয়ায় জানায়নি সিরিয়া? হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাজ্জিয়া বারামের মতে, সিরিয়ার নবগঠিত সরকার নিজেদের স্বার্থেই ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে। আমাজ্জিয়ার সাক্ষাৎকারটি হিব্রু ভাষায় ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত হয়েছে। টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর উপর তীক্ষ্ণ নজর রেখেছিল ইরান। এদিকে ইরান ও ইসরায়েলের পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রেখে আসছিল সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। অধ্যাপক আমাজ্জিয়া মনে করেন, সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা চেয়েছিলেন ইসরায়েলের সঙ্গে কোনো ঝামেলায় না জড়াতে। মূলত ইসরায়েলের সঙ্গে সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর অংশ হিসেবেই সিরিয়ার আকাশ ব্যবহার করতে দিয়েছিলেন আল শারা। সিরিয়ার প্রেসিডেন্টের এই চিন্তাধারাকে নব্য সিরীয় চিন্তাধারা বলে আখ্যা দেন বিশ্লেষক আমাজ্জিয়া বারাম। তিনি বলেন, এক্ষেত্রে সিরিয়ার স্বার্থ খুবই স্পষ্ট। কৌশলগত দিক দিয়ে এই অঞ্চলে দামেস্কের নতুন শাসকদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল ইরান। ইরানকে দুর্বল করে এমন যে কোনো হামলা আল শারার সরকারের জন্যই ভালো। আমাজ্জিয়া বারামের মতে, মূলত এ কারণেই ইসরায়েলি বাহিনীকে বাধা দেওয়ার সক্ষমতা থাকলেও সে পথে পা দেয়নি সিরিয়া। এই ভূরাজনৈতিক স্বার্থের বিষয় ছাড়াও ইরান ও ইসরায়েলের সংঘাত থেকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন সিরিয়ার নব্য প্রেসিডেন্ট আল শারা। প্রথমত, ইসরায়েলি বিমান বাহিনীর কার্যক্রমের পরিধি সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি। দ্বিতীয় শিক্ষা হল ইসরায়েলের গোয়েন্দা ও গুপ্তচরদের সক্ষমতা সম্পর্কে ধারণা। এই অভিযান বিশ্বকে দেখিয়েছে কিভাবে ইসরায়েল শত্রু দেশের ভূখণ্ডের গভীরে গিয়ে নিখুঁত হামলা পরিচালনা করতে পারে। এসব নিখুঁত অভিযানকে ঈর্ষণীয় সাফল্য হিসেবে আখ্যা দেন আমাজ্জিয়া বারাম। তিনি বলেন, ইসরায়েল প্রায় ২,০০০ কিলোমিটার দূরের ভবনগুলোই সরাসরি হামলা চালিয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যা করেছে। তার মতে, এতে সন্দেহ নেই আল শারা তার সামরিক পোশাকের বাম পকেটে যে নোটবুক রাখেন, সেখানে এই বিষয়গুলো টুকে রেখেছেন। আমাজ্জিয়া বারামের মতে, আল শারা বুঝে নিয়েছেন আত্মহত্যার ইচ্ছা না থাকলে ইসরায়েলিদের সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো। তার মতে, ইসরায়েল যা করেছে তার জন্য আল শারা বরং কৃতজ্ঞই থাকবেন, কেননা তাকে সরিয়ে দিয়ে সিরিয়ায় নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে চাচ্ছে ইরান। তাই ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সিরিয়ার নতুন শাসকদের অবস্থান তেল আবিবের কাছে আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি ইসরায়েল এবং সিরিয়ার নতুন শাসক আল শারার মধ্যে সহযোগিতার পথও খুলছে। আর এই সব কারণেই ইসরায়েলকে নির্বিঘ্নে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে সিরিয়া।